3 সপ্তাহ পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে রাজনীতিবিদ, প্রার্থী ও তাদের সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটছে। ঝরছে প্রাণও। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন প্রার্থীরা। আরো জানাচ্ছেন মাহি হাসান। গেল 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ তফসিলের আগে চট্টগ্রাম 8 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ দুর্বৃত্তের হামলায় আহত হন এবং তফসিলের পরে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। প্রার্থীদের পাশাপাশি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে হামলার শিকার হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দেশের বিভিন্ন জায়গায় রাজনীতিবিদদের উপর এমন হামলা ভাবিয়ে তুলছে তাদের। নির্বাচন বানচালের দেশি বিদেশি নানা ষড়যন্ত্রকারীরা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। একটা গোষ্ঠী নির্বাচনের সংশয় আছে, এই ধরনের একটা প্রচারণা চালানোর চেষ্টা করতেছে কিংবা এই ধরনের একটা মতামত তৈরি করার চেষ্টা করতেছে, এটা দেশ থেকে এবং বিদেশ থেকে। আর স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার না হলে এসব ঘটনা কমবে না। অস্ত্র উদ্ধার হয়নি, আমি জানি না আরো 1 মাস হাতে আছে সময়, এর মধ্যে করতে পারবে কিনা। আরো শোনা যায় যে কন্ট্রাক্ট কিলাররা নাকি এসে গেছে দেশে। তো এসব মিলিয়ে একটা সংখ্যা তো আছে, ভয়, কে জীবনের ভয় করে না। জামায়াত প্রার্থী কবির আহমেদের মতে প্রচারণা শুরুর আগেই প্রার্থীদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। একই প্রত্যাশা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নারও। কন্ট্রোল করবে যারা, যে পুলিশ বা ল এনফোর্সিং এজেন্সি, তারা তো কেউ করছে না। সরকার সিরিয়াস হওয়া উচিত এগুলো অ্যাড্রেস করা। আমি সরকারকে সিরিয়াস দেখি না। যারা আজকে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে, এই কুচক্রী মহল আজকে বিভিন্ন ষড়যন্ত্রের ফন্দি আঁটছে, তারই অংশ হিসেবে এই ঘটনাগুলো ঘটছে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলছেন, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে এখন পর্যন্ত সরকার ব্যর্থ। এই ধরনের হত্যাকাণ্ড কিন্তু আসলে একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এটি কিন্তু বড় একটা বাধা। পতিত ফ্যাসিস্টদের সহযোগী যারা, তারা কিন্তু এখনো এই ধরনের প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করছে। আর এখানে অবশ্যই সরকারের পক্ষ থেকে আমি একটা ব্যর্থতা দেখি। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।